ইয়াস দাশগুপ্ত এবং মিমি চক্রবর্তীর সেরা একটা মুভি, এটাও একটা সুপারহিট মুভি এবং এটাও একটা সুপারহিট দিয়েছিল মন জানে না এই মুভিটি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো এই মুভিটিও একটা সেরা সুপার হিট দিয়েছিল মুভিটি, তো মন জানে না মুভি। তো এই মন জানে না মুভি 2019 সালে কিন্তু মুক্তি দেওয়া হয়। তো শ্রী ভেঙ্কটেশ ফিল্ম এবং এসবিআই প্রোডাকশন হাউস থেকে কিন্তু এই মুভিটি এসেছিলেন এবং এই মুভিটিতে কিন্তু অভিনয় করেছিলেন আমাদের প্রিয় সুপারস্টার ইয়াস দাশগুপ্ত এবং মিমি চক্রবর্তী। তো শুরুটা কিন্তু 2019 সালে করেছিলেন মিমি চক্রবর্তী এবং ইয়াস দাশগুপ্ত। তো এটার আগেও কিন্তু গ্যাংস্টার মুভি কিন্তু করেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং তারপর কিন্তু ইয়াস দাশগুপ্তর সাথে কিন্তু তিনি নতুন জুটি হিসেবে বাদে এই মন জানে না। তো এই মন জানে না মুভিটি কিন্তু ইয়াস দাশগুপ্তকে কিন্তু আমরা সেরা একটা রোমান্টিক হিসাবে পাই এবং মিমি চক্রবর্তী নতুন ভাবে ধরা দেয় ইয়াস দাশগুপ্তকে। তো এই মুভি সব থেকে বেশি হাইপ তুলেছিল এবং মোটামুটি ভালো কালেকশন করতে সক্ষম হয়েছিলেন। তো এই মুভিটাকে কিন্তু সবাই হলে গিয়ে দেখেছিলেন। তো মাত্র 1.5 কোটি টাকার বাজেটের মুভি মাত্র 3.5 থেকে 4 কোটি টাকা বিজনেস করে সক্ষম হয়েছিল এবং বিজনেস করে নেয়। তো এসবিআই প্রোডাকশন হাউস থেকে এসেছিলেন। তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এরকম একটা রোমান্টিক মুভিতে কিন্তু ইয়াস দাশগুপ্ত এবং মিমি চক্রবর্তীকে কিন্তু খুব প্রথম প্রেজেন্ট করা হয়েছে। তো এটাকে দেখে কিন্তু সবাই খুব ভালোভাবে নিয়েছে এবং এটাকে দেখে কিন্তু সবাই খুব ভালো বলেছে যে এতদিন পর মিমি চক্রবর্তী এবং ইয়াস দাশগুপ্তকে আমরা আবার একসাথে দেখতে পেয়েছি। তো এটা দেখে খুব ভালোই লেগেছে। তো এই মন জানে না মুভিটা এটা ভালোই দেখছি। তো সব মিলিয়ে কিন্তু ভালোই লেগেছে। তো ইয়াস দাশগুপ্ত কিন্তু সাধারণ একটা ছেলে, তো মুসলিম ঘরের একটি সাধারণ ছেলে। তো এটা কিন্তু এই মুভিটাতে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু এই মুভিটা কিন্তু ভালোই লেগেছে। তো আমরা কিন্তু দেখেছিলাম জলসা মুভিসে এই মুভিটাকে কিন্তু স্যাটেলাইট মাধ্যমে কিনেছিল। তো জলসা মুভিসে এই মুভিটা চালানো হয়েছিল। তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মুভির গানগুলো সবার সেরা লেগেছে মন জানে না এবং টোটাল দাদাগিরি হিসেবে কিন্তু অভিনয় করেছিলেন। আমরা কিছু গানও দেখেছিলাম। টোটাল দাদাগিরিও কিন্তু বেশ জনপ্রিয়তা একটা মুভি ছিলেন। তো সেই মুভি থেকে কিন্তু মন জানে না এই মুভিটা কিন্তু সব থেকে বেশি হাইপ তুলেছিলেন এবং সব থেকে কিন্তু সেরা মুহূর্ত তুলেছিলেন ইয়াস দাশগুপ্ত এবং মিমি চক্রবর্তী। তো মিমি চক্রবর্তী এরকম একজন অভিনেত্রী, তো তাকে যে কোনো সুপারস্টার সাথে কিন্তু গান দেখলে এবং মুভিতে দেখলে কিন্তু সেই মুভিটা কিন্তু মানিয়ে নেয় এবং বেশি হাইপ তুলে নেয়। তো যেমনটা আমাদের সুপারস্টার ইয়াস দাশগুপ্তর সাথে কিন্তু হাইপ তুলেছিলেন এবং তার সাথে কিন্তু গানেও পারফরমেন্স করেছিলেন। তো গানগুলো কিন্তু জনপ্রিয়তা পেয়েছিলেন। তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই মন জানে না এই মুভিতে মিউজিক ডিরেক্টর হিসেবে জিৎ গাঙ্গুলিকে দেখা গিয়েছিলেন এবং ভালোই লেগেছিলেন এই মন জানে না এই মুভির গানে। তো রাজবা আরামকে দেখা গিয়েছিলেন এই মুভির সিঙ্গার হিসেবে। তো মন জানে না এই মুভিটা কিন্তু 1.5 কোটি টাকা বাজেটের মুভি, মাত্র 4 থেকে 4.5 কোটি টাকার কিন্তু বিজনেস করে নিয়েছিলেন তো অল্প সময়ে। তো সবাই কিন্তু এই মুভিটাকে দেখেছিলেন এবং হলে গিয়ে সাপোর্ট করেছিলেন। তো সবাই কিন্তু এই মুভিটা প্রচুর সাপোর্ট করেছে এবং এরকম একটা ভালো একটা মুভি ইয়াস দাশগুপ্তর কাছ থেকে আশা করেছে, মিমি চক্রবর্তীর কাছ থেকে আশা করেছে। তো সেটাই হয়েছে। তো মুসলিম পরিবারকে নিয়ে কিন্তু এই মুভিটা তৈরি করা হয়েছে। তো মুসলিম পরিবারকে নিয়ে কিন্তু এই মুভিটা তারা তৈরি করে দেখিয়ে দিয়েছিলেন। তো এই মুভিটা কিন্তু প্রায় ভালোই জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তো এটার জন্য কিন্তু পুরো বক্স অফিসে কিন্তু কিছু জমিয়েছিলেন, যেটা কিন্তু ভক্তরা এই গানটি কিন্তু এখনো সঙ্গীত বাংলাতে দেখতে পায় এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। তো এই মুভিটি সব থেকে বেশি চালানো হয় সঙ্গীত বাংলাতে ইয়াস দাশগুপ্ত এবং মিমি চক্রবর্তীকে নিয়ে। তো এই মুভিটি এখনো কিন্তু জলসা মুভিসে চালানো হচ্ছে এবং এখনো দেখানো হয়। তো মিমি চক্রবর্তী এবং ইয়াস দাশগুপ্তকে নিয়ে মন জানে না এই মুভিটি। তো সব মিলিয়ে কিন্তু সেরা সুপার হিট দিয়েছিল এই মুভিটা এবং এই মুভিটা কিন্তু দর্শকরা ভালোভাবে হলে গিয়ে দেখেছে এবং এই মুভিটা প্রচুর পরিমাণ কিন্তু সাপোর্ট করেছে। তো এই মুভিটা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের যে ভক্তরা আছে, ফ্যান্সরা আছে, তারাও কিন্তু দেখেছিলেন এবং সবাই বলেছেন যে মন মানে না এই মুভিটা। আমরাও দেখেছি, মুভির গানগুলো কিন্তু আমাদের কাছে ভালো লেগেছে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও ইয়াস দাশগুপ্ত এবং মিমি চক্রবর্তী, তো এদের অভিনয়ের এই মন জানে না এই মুভিটা তোমার কাছে কেমন লেগেছে এবং মিমি চক্রবর্তী ইয়াস দাশগুপ্তকে কেমন লাগে তোমার দেখতে কমেন্টে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও এবং মিমি চক্রবর্তী এবং ইয়াস দাশগুপ্ত মুভির গল্প আরো জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে জানিয়ে দাও। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে।